বড় ভিডিও আপলোড করা সবাই বন্ধ করে দাও। আজকাল তো সবাই শর্ট ভিডিও করে, আজকাল সবাই শর্টকাটে চলে যাবে। কেউ বড় ভিডিও আজকাল দেখে না, আর বড় ভিডিও দেখলেই সব স্কিপ করে সব ভিডিও দেখে। আর বড় ভিডিও দেখলে এতক্ষণ এত ধৈর্য আমার নেই বাবা, তো বড় ভিডিও স্কিপ, তো শর্টেই চলে যাই। তো সেই ভাবতে আমি এখন আর ডেলি ভ্লগ দিই না কো। তো যাই হোক, আমি গল্প করতে করতে বলি যে আমি আজকে এসেছিলাম হচ্ছে পিকনিকে। মন প্রচণ্ড খারাপ আছে, বিশাল প্রেসারে আছি। তো বাচ্চারা এখানে দৌড়াচ্ছে কি না, এটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার। তোমরা আশা করি খেলাগুলো দেখে জানো, এবং এইসব খেলা আজকাল উঠে গেছে, এসব খেলা আর কেউ খেলেও না। তো অনেক দিন পর মনটাও ভালো হয়ে গেল খেলে, এবং তারপরে আমি নিজেও খেলবো বলে প্রস্তুত নিয়েছিলাম যে আমি আদৌ খেলতে পারবো, কিন্তু খেলতে পারবো কি না আমি জানি না। তো চলো, বাচ্চাগুলো খেলছে এবং এখানে ভয়েস ওভার দিচ্ছি, কারণ এখানে ভয়েস ওভার দেওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ এখানে মিউজিক চলছে আর ইউটিউব তো আছে কপিরাইট দেওয়ার জন্য ডাইরেক্ট বসেই আছে। তো যাই হোক, বাচ্চাগুলো খেলছে এবং ওরা কিছু বুঝতেই পারছে না যে ওরা কোন চেয়ারে কীভাবে বসবে। তো এগুলোই বেশ ভালো লাগে। তো যে যেরকম পাচ্ছে এখানে এসে বসে পড়ছে মিউজিক থামতে, দিয়ে তার সাথে মারপিটও লেগে যাচ্ছে। এবার হচ্ছে আমার পালা, এবার আমি খেলবো। তো চলো, গান চালিয়ে দিয়েছে তো হাঁটি, এবং আমি খুব স্লো হাঁটছিলাম যে কিভাবে মানে কতক্ষণ ধরে আটকে থাকা যায়। তো যাই হোক, আমি খেলতে খেলতে প্রায় অনেকটাই আটকেছিলাম, কিন্তু ফার্স্ট হতে পারিনি গো। আমি থার্ড হয়েছিলাম, কিন্তু থার্ডের কোনো প্রাইজ ছিল না। আমার এটাই মনে বিশাল দুঃখ রয়ে গেল। আর আমি জানি এই ভিডিওটা স্যার দেখবে, সব সেন্টারে সবাই যে দেখবে। তো স্যার, আমি কিন্তু খুব দুঃখ পাইছি যে থার্ডের কোনো প্রাইজ ছিল না বলে। তো যাই হোক, আমি সবাই আমাকে বলছিল জোরে হাঁটতে, কিন্তু আমি জোরে হাঁটবই না। আমি সেই স্লো হেঁটে তারপর আমি অন্তত থার্ড হয়েছিলাম। তো যাই হোক, তোমাদের গেমগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো, এবং ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে স্কিপ করে যেতে পারো, কারণ আজকাল কেউ শেয়ার করে না, আমি খুব ভালো করে জানি। তো এই দেখো, আমাদের স্যার খালি এসে বলছে, এই দেখো দেখতে পাচ্ছ যে খালি বলছে তাড়াতাড়ি হাঁট। আর আমার পেছনে ছিল হচ্ছে পাপিয়াকে চিনতে পারছো? যদি না চিনতে পারো তাহলে পাপিয়ার আইডিতে চলে যাও, গিয়ে দেখে এসো পাপিয়াকে। আমার বান্ধবী, ওকেও পাওয়া যায় না আজকাল, সবাই ব্যস্ত। আর এই যে এখানে হ্যালো করছে, সে হচ্ছে এই যে তীর্থঙ্কর। এই দেখো, আমি কিন্তু বসে পড়েছি। তো এই দেখো, এখানে যে কজন ছিল সে কজনই চেনা। আর আমার এটা হচ্ছে কম্পিউটার ব্যাচ নয়, আমার এটা হচ্ছে, আমি হচ্ছে এক্স স্টুডেন্ট কম্পিউটারে। তো তোমরা যদি কম্পিউটারে ভর্তি হতে চাও অবশ্যই এখানে ভর্তি হতে পারো, পুরো ফ্রি কোর্সে কম্পিউটার শেখায় বলে দিলাম কিন্তু গাইজ। আর ভিডিওটা স্কিপ করে গেলে তোমরা কিন্তু অনেক কথা মিস করে চলে যাবে। আর এখানে হচ্ছে স্যার খেলছে, স্যার দেখতে পাচ্ছে কি না দেখছে। তো দেখো তাড়াতাড়ি যে স্যার কোথায় গিয়ে মারবে। এটা হচ্ছে হাড়ি ফাটানো খেলা। তোমরা কে খেলাগুলো মনে রেখেছো, বা এখন কে খেলো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও, কারণ এখন এইসব খেলা সব উঠে গেছে। আজকাল সবাই ফোন নিয়ে দেখতে ব্যস্ত হয়ে গেছে, আর বড় ভিডিও তো কেউ দেখেই না, স্কিপ করেই চলে যায়। আর কি বলবো। তো স্যার এখন ডান্ডা নিয়ে কুটি পায়ে এগোচ্ছে কাকে মারবে বলে। আমি বুঝতে পারছি না স্যার কোন দিকে যেতে চাইছে। তো আমরা ভীষণ মজা করছিলাম, আর মাথাটা পুরো হ্যাং করে আছে। তো মন খুলে আমি ভেবে রেখেছিলাম স্যার চলে যাচ্ছে জঙ্গলের দিকে, এবার জঙ্গলে চলে যাবে স্যার। আমি বুঝতে পারছি এবার স্যার পুরো আম গাছেই উঠে পড়বে। এই দেখো সামনে আম গাছ। তো যাই হোক, আম গাছে ওঠেনি, আম গাছে ওঠার আগেই স্যার মেরে দিয়েছে। সুকন্যা আমার বান্ধবী, এ দেখো সুকন্যা তো পুরো, স্যার তো গাছে যায়নি কো, আর সুকন্যা তো পুরো গাছে উঠবে বলেই ঠিক করে নিয়েছে। দেখতে পাচ্ছে, এই দেখো এবার গাছকেই ধরে পিটিয়ে দেবে শেষমেশ গাছকে ধরে পিটাচ্ছে গাইস। দেখেছো, হাড়ি ফাটানো হচ্ছে না, গাছ পিটানো হচ্ছে। তো যাই হোক, গাছ পিটানো কি, গাছ থেকে বেরিয়েই চলে গেল। আর আমরা তো এখানে মজা করছি, আর ওইখানে দেখো ডাম, আর ওখানে গাছ পিটাতে এসছে। আর ও জিজ্ঞাসা করছে যে কোন দিকে যাব। আমি বললাম যে সোজা যেতে না, মানে কি একটা বললাম ভুলে গেছি। যাই হোক, আর এরা তো তখন থেকে বলে যাচ্ছে এগো ঠিক যাচ্ছিস করে। যাই হোক, চলে এসছে আম গাছ পেরিয়ে, তারপরে খেলতে চলে এসেছে হচ্ছে তীর্থঙ্কর। তো তারপরে দেখো তীর্থঙ্কর খেলছে। তীর্থঙ্করকে যদি না চিনে থাকো, দেখো চিনে নাও, এখানে ওকে তো চোখ বেঁধে দিয়েছে। আর আমার চোখ বাঁধা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও আমার চোখ বাঁধা।
আমাকে কেমনভাবে বেঁধে দিয়েছিল। আর এই দেখো তীর্থঙ্করকে বেঁধে দিয়েছে। ওকে গিয়ে জিজ্ঞাসা করছে 5টা আঙুল, ও বলছে 20খানা আঙুল মনে হয় যতদূর, আমি জানি না চোখে দেখতে পাচ্ছি কিনা, ওকে জিজ্ঞাসা করা হচ্ছে। তো এই দেখো দেখো তীর্থঙ্কর খেলছে। তীর্থঙ্কর এবার কোন দিকে যায়? আম গাছে যায়, স্যারও চলে গেছে আম গাছে, সুগনও চলে গেছে আম গাছে, বা তীর্থঙ্কর কোন দিকে যায়? ওকে তো বলছে ঘুরিয়ে করে ফেলে দেবে ডিপ করে। কারণ মানে যাই হোক ভীষণ 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 মজা করছিলাম। চলো 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 তীর্থঙ্করকে, এবারে তীর্থঙ্কর বলছে কাউকে পিটাবে বলে ঠিক করে রেখেছে। সোজা আস্তে 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 সোজা চলে যাচ্ছে কলা বাগানে। এবার মনে হচ্ছে কলায় ও তো এবার কলা গাছেই উঠে পড়বে, বুঝতে পারছি নাহলে কলা গাছকে পেটাবেই। দেখো সামনে কিন্তু কলা গাছ, তো দেখো এবার কলা গাছকে, তো কলা গাছও ছাড়িয়ে চলে গেছে। এবার যাই হোক ভীষণ ভীষণ মজা হচ্ছে। আবার নেক্সট হচ্ছে পাপিয়া। তো এখানে আরও অনেকেই সবাই পার্টিসিপেট করেছে, কিন্তু সবার ভিডিও এখানে ক্লিপ দিতে গেলে তো পুরো একদম ভিডিও 2 ঘন্টা 5 ঘন্টার হয়ে যাবে, তোমরা তো তখন কেউ দেখবেই না, আমি তাও জানি। তো কিছু কিছু ক্লিপ এখানে মোটামুটি যাদের চিনি আমি তাদেরগুলোকেই দিয়েছি, এবং ক্যামেরার মধ্যে অনেকেই রয়েছে, এমন নয় সবাইকে বাদ দিয়ে দিয়েছি, তো কিছু কিছু ক্লিপ দিয়েছি। আর এই দেখো পাপিয়া খেলতে যাচ্ছে, ওকে তো পুরো গুন্ডি লাগছে, ব্ল্যাক রঙের একে জামা পড়েছে, পুরো গুন্ডি গুন্ডি মস্তান গুন্ডি লাগছে, দেখতে পাচ্ছ। আর আমিও এখানে মজা করছিলাম প্রতিটা ভিডিওতে, কিন্তু এখানে ভিডিও ক্লিপগুলো যেহেতু আমি নিয়েছি তাই আমাকে তোমরা দেখতে পাচ্ছ না, কারণ ক্যামেরাটা আমিই করছি। তো পাপিয়া এবার কোন দিকে যায় এটা হচ্ছে সব থেকে দেখার পালা। দেখো পাপিয়াকে কলা গাছে দিয়ে দিচ্ছে, বলছে না কলা গাছে মার। তো ও তো পুরো মানে যে যা পাচ্ছে তাই করে যাচ্ছে। এবার মানে এই দেখো মানে কীরকম পাচ্ছে সব জ্বালাচ্ছে। এবার তো ওকে কলা গাছটা এগিয়ে দেওয়া হয়েছে, ওরা তো না কলা গাছে চলে গেছে আর ওকে কলা গাছটা এগিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক তারপরে স্যার আমাদের মানে পাপিয়ার চোখটাকে খুলে দিল। তারপর হচ্ছে সায়ন্তিকা দি, তারপর হচ্ছে সায়ন্তিকা দি, এবার সায়ন্তিকা দি চোখ বেঁধে দেওয়া হয়ে গেছে। এবার সায়ন্তিকা দি কোথায় এগোবে দেখো, এবং পেছন দিক থেকে যে যা পাচ্ছে এসে চাটি ফাটি মেরে দিয়ে চলে যাচ্ছে। আর দেখো সব কি করছে, এরা সব নাচানাচি করছে। আর এ দেখো কীভাবে চাটি মারছে, কীরকম পরিমাণে এরা জ্বালায়, মানে সোজা ব্যাকা তো টেরা কিছু বলেই না, উল্টে পিছন দিক থেকে জ্বালাচ্ছে সায়ন্তিকা দিকে কীরকমভাবে। তো দেখো গাইস, তারপর সায়ন্তিকা দি আর কাউকে পেটায়নি, সায়ন্তিকা দি এমনি চোখ ফোক খুলে দিয়েছে নিজে থেকেই। তো সায়ন্তিকা দি আর কাউকে পেটায়নি। তারপর প্রচুর নাচানাচি করেছিলাম, প্রচুর নাচানাচি অলরেডি করছিলাম। তো তারপর এই দেখো সব খেতে বসে পড়েছি সবাই মিলে, কিন্তু কেউ কাউকে চিনি না, আমরা 2-3 জনকে চিনি আর বাকি কাউকে চিনি না, কারণ আমরা বললাম যে এই ব্যাচের আমরা ছিলাম না। তো তারপর দেখো চুটিয়ে নাচ কাকে বলে, পুরো মাইন্ড ফ্রি করে দিয়েছি। যখন মন খারাপ থাকবে তখন কিন্তু এরভাবে যদি বা খুব ব্যস্ততার মাঝে থাকো তাহলে কিন্তু এভাবে চুটিয়ে নাচ করে দেবে, একটু মাঝে মধ্যে মাইন্ড ফ্রি করা খুব জরুরি, নইলে তোমরা কিন্তু আবার নেক্সট কাজে এগোতে পারবে না। তো আমরা তো প্রচুর নেচে নিচ্ছি, তারপরে চলে এসেছি হচ্ছে পিকনিক করতে, কলা বাগানে এসেছি, কলা পেরে নিয়ে যাবো, বাঁশ বাগান ছেড়ে কলা বাগানে। আর 2025-এ চলে এসেছি তাই একটা করে বাস নিয়ে যাবো। ঠিক আছে, হয়ে গেছে, তো আমাদের সাথেই থাকবে, এই যে বাস। জঙ্গল পাহারা দিচ্ছে লাঠি নিয়ে, দেখতে পাচ্ছিস না?